একটু পরে স্ট্যাটাস দিবেন না, গিয়ে দেন গিয়া। স্ট্যাটাস দিলে একদম বাসায় গিয়ে পিঠে আসবো আপনাদের। চিনেন আপনি আমাকে? হ্যাঁ, আপনার ভাই এখন ক্ষমতাবান, এখন পিটাইতে পারবেন, সবকিছু করতে পারবেন আসলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে অডিও কনভারসেশনটি শুরুতে শুনলেন সেটি এনসিপির বিতর্কিত যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের কণ্ঠ, এবং এই অডিওতে তিনি তার দলেরই একজন কর্মীকে বলছেন যে তাকে বাসায় গিয়ে তিনি পিটিয়ে আসবেন। আপনারা জানেন যে তার দলেরই একজন নারী নেত্রী অর্থাৎ নীলা ইসরাফিলকে কতটা আপত্তিকর কথা বলে তিনি সমালোচিত হয়েছিলেন, এবং সেই ঘটনার কারণে কিন্তু এই সারোয়ার তুষার দীর্ঘদিন টিভি টক শোতে অনুপস্থিত ছিলেন। কিন্তু এখন আবারও তাকে দেখা যাচ্ছে, তার দল থেকে তাকে যে সাময়িক বহিষ্কার করা হয়েছিল সেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর তিনি আবারও নিয়মিত টেলিভিশন টক শোতে উপস্থিত হচ্ছেন। তো টক শোতে তিনি উপস্থিত হচ্ছেন, সুন্দর সুন্দর কথা বলছেন, সেটা ভালো কথা, কিন্তু তার তো একটা শিক্ষা হওয়া উচিত ছিল যে তিনি যে ধরনের বক্তব্য নীলা ইসরাফিলের সাথে রেখেছিলেন সেটা তো ক্ষমার অযোগ্য অপরাধ ছিল, এবং তারপর দেশবাসী সবকিছু ভুলে যেতে পারত যদি তিনি তার ব্যবহারে আচরণে নমনীয়তা দেখাতে পারতেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার যে উদ্ধত্ত বা তার যে উল্টাপাল্টা কথাবার্তা সেটা থামছেই না। নারী নেত্রীকে যেভাবে তিনি অপমান করেছেন, অসম্মানজনক কথা বলেছেন, একইভাবে তার দলের পুরুষ কর্মী যারা রয়েছেন তাদের সাথেও তার ব্যবহারটা কতটা ক্ষমার অযোগ্য তার কিছুটা দৃষ্টান্ত হয়তো আপনারা এই অডিওর শুরুতেই শুনে নিলেন। এই পুরো অডিওটি আপনারা শুনলে বুঝতে পারবেন যে এই এনসিপি কেন কিংস পার্টি। এই অডিওতে তার দলের কর্মীকে তিনি এমনও বলেছেন যে তাদের আইপি অ্যাড্রেস খুঁজে বের করার সামর্থ্য তিনি রাখেন। অর্থাৎ প্রশ্ন জাগতে পারে যে তাহলে বিটিআরসির মতো একটা রেগুলেটরি অথরিটি এটা কি এনসিপির নিয়ন্ত্রণে রয়েছে কিনা। প্রিয় দর্শক, এই সারোয়ার তুষারদের ঔদ্ধত্য এবং তাদের এ ধরনের কথাবার্তাই কিন্তু তাদের এই দলটিকে আজ জনপ্রিয়তার দিক দিয়ে তলানিতে নিয়ে এসেছে। চলুন আর কথা না বাড়িয়ে পুরো অডিও কনভারসেশনটি শুনে নেওয়া যাক। একটু পরে স্ট্যাটাস দিবেন না, গিয়ে দেন গিয়া। স্ট্যাটাস দিলে একদম বাসায় গিয়ে পিঠে আসবো আপনাদের। চিনেন আপনি আমাকে? হ্যাঁ, আপনার ভাই এখন ক্ষমতাবান, এখন পিটাইতে পারবেন, সবকিছু করতে পারবেন আসলে। এখন আপনার মতো লোককে পিটানোর জন্য ক্ষমতা দরকার নাই। হ্যাঁ, যা কিছু তাই করতে পারেন ভাই এখন, মানে বলবো আর আসলে। কিন্তু ভাই আমি ওইরকম একটা সীমা আছে, আপনি বেয়াদবির চরম বেয়াদব। আপনি কি আপনার সাথে এই পর্যন্ত ভাই আমি কি রকম বেয়াদবি করলাম ভাই আসলে? আপনার প্রত্যেকটা কাজ বেয়াদবি, প্রত্যেকটা স্ট্যাটাস বেয়াদবি। মানে আমি শুধু শিরিন আপাকে নিয়ে স্ট্যাটাস দিই, এটাই কি বেয়াদবি? এটা কি বেয়াদবি পর্যায়ে পড়ে? আমি তো শিরিন নাম আমার সামনে দেন কেন? শাট ইওর মাউথ। আপনি যদি এই পার্টি করতে চান আপনি এসব কাজ বন্ধ করতে হবে, আর নাহলে আপনি এই পার্টি ছেড়ে দেন, সোজা লাভ শেষ। আর হাবিবকে বলেন ঠিক হয়ে যেতে। মহিলা দলের ইয়ে না উনি, একদিকে বলে দিয়ে মহিলা দল করবে, আরেকদিকে এসে এনসিপি কে ধান্দা করার জন্য এনসিপি করবে। এগুলো মাইনে নিব না, অনেক মানছি এসব। পার্টি করতে হলে পার্টি নিয়ম মাইনে চলে পার্টি করেন, কোনো অসুবিধা নাই। আমি তো ভাইয়া বাসায় সারাদিনকে বসে থাকেন। আমি তো ভাইয়া ওই দিনও জনি ভাইরা ওই দিন ফোন দিচ্ছিল আমাকে, আমি তো ইয়াতে গেছিলাম, মানে আমি তো সব মেনটেন করতেছি তো ভাই, আমি সবকিছু মেনটেন করতেছি। আরেকটা পেজ যায়, আমি বলি সদরের ওই পাতাটা থেকে যদি আরেকটা পোস্ট শিরিনকে নিয়ে যায়, ওই পাতার যারা অ্যাডমিন তাদের বিরুদ্ধে মামলা হবে, সোজা লাভ শেষ। আপনার কি জানো না এই পাতাগুলো পেজগুলো কোথা থেকে চালানো হয়? এই আইপিএস ট্র্যাক করা সম্ভব না আমার পক্ষে। জি সম্ভব। আমি তো ভাই আপনার সাথে পোলাইটলি আচরণ করতেছি ভাই, আমি তো এখানে ঠিক আছে ভাইয়া। মানে আপনার সাথে আমার এত কথা দরকার নেই। আমি যে সমস্ত বিষয়ে আপত্তি জানাইলাম এর একটা কাজ যদি আপনার কাছে দেখা যায় তাহলে আপনার এনসিপি করা তো ছাড়াবই, আরো দেখেন কি করি। এখন এরা যারে মন চাই বলেন কি, আমি বলছি না, বলেন কার কাছে বলবেন বলেন। এখন ভাই আপনাদের মানে কি বলবো আসলে, এখন একটা কথা না বলে পারছি না ভাই আসলে, মানে থাক ভাই, না বললাম আমি, থাক। এখন যা ইচ্ছা তা করতে পারবেন, ওই পাওয়ার আছে আপনার, করতে পারবেন। ঠিক আছে ভাইয়া। রায়পুরের ওই সজীবের নিয়ে আমার ব্যাপারে ঘটু করেন। জি ভাইয়া, আসার মধ্যে লাত্তি মেরে ডোনাস্টিং দিয়ে বাইর করে দিব। চিনে ওই আমারে সজীব, রায়পুরের সজীব না কি যেন একটা আছে না, ছাগলের বাচ্চা। হ্যাঁ, কি হয়েছে ভাই? আমার বিরুদ্ধে ওরে নিয়ে আমার বিরুদ্ধে গুটি করেন। আমি ওর সাথে আপনার বিরুদ্ধে কি গুটি করা গিয়েছে ভাই? আসলে
ভাইয়া আপনি আসলে আসলে মানে কিছুটা হয়তো ভুলও বুঝতেছেন আপনি, মানে কি ঠিক বলবো আছে। আসলে ভাইয়া, আমি আপনার আপনার সাথে আমি শুনেন, আমি হয়তো ভাই আপনি আমার সাথে এতক্ষণ কথা বলতেছেন। আপনি যদি এই সমস্ত বিষয়ে কারোর সাথে কোনো কথা বলেন তাহলে আপনার ভালো হচ্ছে খারাপ হবে বেশি। শুনেন ভাইয়া, খারাপ খারাপ ভালো মানে একজন মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় অবশ্যই আসে, কিন্তু আপনি হয়তো আমার অনেক কিছু করতে পারবেন, করার ক্ষমতা আপনার আছে, প্লাস যে কোনো কিছু করতে পারেন, কিন্তু আসলে ভাইয়া আপনি যে এলিগেশনস আমাকে দিতেছেন আসলে এগুলো তো আসলে ভাইয়া আমি মানে নিতে পারতেছি না ভাই, আসলে এগুলো তো আমি কিছুই করিনি। আপনাকে আপনার